ভাই এ ভাই ভাই আস্তে করেন ভাই, এত এত জোরে তো ভাই দিয়েন না তো। আরে কি বলেন আপা, আসতে তো দিচ্ছি। এইখানকার মেয়েরা এর থেকে জোরে জোরে কাজ করে। ধৈর্য ধরেন, সহ্য করেন। আপা, আপনি মানুষ দেখে পছন্দ হয় না, জায়গাটা কিন্তু খুবই টাইট আছে। মানুষ দেই না, এদিকে দেই না, এদিকে দেই না। গোলামের পুত, আজকে তোর দইরা ছাড়মু। আজকে আমি সারা রাত তো যাবো না। প্রতিদিন তো মনে করো 3-4 ঘন্টা পর জায়গা। আজকে আর যাবো না। টেহাডি নষ্ট করস তোর, আজকে টেয়া নষ্ট করস। দেখাই দিমু কারে টেয়া নষ্ট করা। সংসারে একটা টাকা দেয় নাই গোলাম। ওই সেরির লগে নাকি না, ওই যে আরেক বেটা। এই গোলাম যে কোন সেরির লগে আছে রে। এ আপা, এত রাত হয়ে গেছে, আপনি বের হবেন না? না, বেরোতাম না। শোনেন, এই যে আপনি পার্কে এসে বসে থাকেন, এর কারণ কি? রাইতে তো ঢোকা নিষেধ। কারণ কি, কারণ জানতে চান? হ্যাঁ। আমি প্রতিদিন রাইতে নাইট ড্রেস পইরা এই পার্কে আসি। এই কারণে আমার জামাই প্রত্যেকটা দিন আমার চোখ ফাঁকি দিয়া ওই পার্কে চলে আসে। এখানে এসে ওই মেয়েদের সাথে খুষ্টি নুষ্টি আর লাখ লাখ টাকা খরচ করে। আচ্ছা ভাই, আমার কি সংসার নাই? আমার সংসার ওই একটা টাকা দেয় না। এই জন্য আজকে আমি আইছি। আজকে ওরে না ধরে আমি এনতে যাবো না। কিন্তু তা বুঝলাম, কিন্তু পার্কে যে রাত করে মেয়ে মানুষ ঢোকা নিষেধ, আপনি ম্যানেজারে 1000 টাকা দেওয়ার কথা কয়ে ঢুকতেছেন। আপনি 1.5 মাস ধরে ঢোকেন, টাকা জমে গেছে 45,000। তাহলে এই টাকা আপনি শোধ করবেন কবে আর দিবেন কবে? আপনার কি সে খেয়াল আছে? কি কি ভাই, কত জমছে? 45,000 টাকা। কে আপনি ভিতরে আর ঢোকেন? আপনি দিন গোনেন না কতদিন ধরে আপনি হচ্ছে কেন ভিতরে ঢোকেন? ভাই এইগুলি তো আমার একটু খেয়াল ছিল না। আমার তো খালি ওরে ধরা ধান্দা ছিল, আমার তো এদিকে একটু মন ছিল না। এখন ভাই একটা উপায় বাইর করেন, এতটা কি ভেবে জমলো ভাই। শোনেন, আমি একটা বুদ্ধি দিতে পারি, কিন্তু এই কথাটা ম্যানেজারকেও জানানো যাবে লয়, আবার আপনি কাউকে জানায়েন না। তাহলে আপনি টাকা শোধের একটা ভালো বুদ্ধি আছে। আচ্ছা, আমাদের পার্কে ভিআইপি ভিআইপি লোক ঢোকে, ঠিক আছে? আপনি যদি একটা করে কাজ করেন, মোটামুটি 5,000 করে টাকা পাবেন। এই যে বেশি না, 10-15টা কাজ করলে পারেই আপনি টাকা শোধ হয় আর টাকা বাইসে যাবেনি। পাগল নেই? আমি কি পাগল যে আমি এই সমস্ত করে আপনার টাকা পরিশোধ দিব? জীবনও না, অসম্ভব। আচ্ছা ঠিক আছে, আপনি ওঠেন, ম্যানেজার স্যার আপনাকে হচ্ছে রুমে নিয়ে যাওয়ার কইছে। চলেন না যাই, ভাই, আসেন। না ভাই, না ভাই, না ভাই, এই কাজ করেন না ভাই। কে? ভাই অন্য পদ দেন তাও বলা, কিন্তু এই 10-12 জনের সাথে ভাই আমার থাকা অসম্ভব। টাকা ওষুধ করা লাগবে। এখন আমি একটা কথা বলি, শরীর আপনার, ঋণী আপনি, টাকা দেওয়া লাগবে আপনার। এখন আপনি ভাইবে দেখেন আপনি কিভাবে টাকাটা শোধ আপনি করবেন। যে কোনো একজনের কথা বলেন। আরে বাবা, একজন তো আর আপনার 50,000 টাকা দেবে না, বুঝেন না কিসের জন্য? কেউ কি 50,000 টাকা দিয়ে কাজ করে? যদি 5,000 টাকা করে হয়, তাহলে বলেন, আমি লোক ডেকে নিয়ে আসতেছি। কি? আপনি তো আসেনি, আবার লোক লাগবে কিছু ভাই। আরে আমারটা তো ফ্রি, পাগল। আমি কি টাকা দেবো নাকি? আমি আপনাকে যে উপকার করতেছি, আমারটা ফ্রি না? আমি এই যে আপনার কথাটা বোঝেন। আগে আমি একটু খায়া স্যাম্পল খায়া টেস্ট করব, করিয়ে যায় এটা বলবো যে আসলে জিনিসটা এরকম হবে, টাইট ফিটিং, ঠিক আছে? তাহলে সে আসবে লোকজন। আপনি আপনি একটু দেখি। আরে হ্যাঁ, সমস্যা নাই, আশেপাশে কেউ নাই। আরে গোলামের পুত, আজ তোর কারণে এত কিছু হইতাছে। তুই তো দেশ দেশ না, আমারে তো দে। পায়জামাটা খোলেন, পায়জামাটা খোলেন। বাহ, আপনি মানুষ দেখে পছন্দ হয় না, জায়গাটা কিন্তু খুবই টাইট আছে। মানে আসলে বয়স টয়স তো ভালোই, ছোট বাচ্চাদের মতন জায়গা, অনেক সুন্দর, মজা পাইছি। ওই যে আপনি রিলিজ করে বাদ দেন, আমার বাসায় যাইতে দেন। এই আপা, আবার কি? দাঁড়ান, একজন ভিআইপি কাস্টমার আছে, তাহলে আপনি আজকে দুটো কাজ করে যান। 10,000 টাকা, 5,000 টাকা এখানে দিয়ে যান, 5,000 টাকা বাসায় নিয়ে যান। তা অনুশোধাই নাই আপনি দিয়া। কিসের টাকা আমার দিয়ে শোধ হবে? হ্যাঁ, আমার দিয়ে কিসের শোধ? আমি তো স্যাম্পল টেস্ট করলাম আপনার। কপাল। আপনি বসে থাকেন, আমি কাস্টমারটা নিয়ে আসি। না না, আমি বলবো না, আমি আপনার লেগে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অফিস রুমে শুয়ে শুয়ে কাজ দিন। আসেন আপা, আসেন। কপালে যা থাকলে হয়।